পঞ্চায়েত অফিসে তালা, প্রতিবাদে ধর্নায় বসলেন বিজেপি পঞ্চায়েত প্রধান। কোচবিহারের মাথাভাঙা 2 নম্বর ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এদিন ধর্নাস্থলে তৃণমূল কর্মীরা হাজির হলে উত্তেজনা ছড়ায়। দুদিনের মধ্যে পঞ্চায়েত অফিসে তালা খুলে দেওয়ার আশ্বাস পেয়ে ধর্না তুলে নেন বিজেপি প্রধান। তৃণমূলের দাবি, এই ঘটনায় রাজনৈতিক যোগ নেই। দুর্নীতির অভিযোগে গ্রামবাসীরাই নাকি পঞ্চায়েতে তালা লাগিয়ে দেন, এমনটাই দাবি শাসক দলের। আমার কথা ছিল, সে মানে নেতৃত্বই হোক বা বড় নেতৃত্বই হোক বা জেলা বা যে কোনো প্রশাসনে হোক, তারা এসে আমাদের সামনে যখন বলবে যে তুমি সঠিকভাবে অফিস খুলবা, যেহেতু ওরা বলল যে আমরা তোমার অফিস খুলে দিচ্ছি, হ্যাঁ তুমি আজ থেকে নিশ্চিতভাবে অফিস করবে, অফিস স্টাফের সঙ্গে থাকবে, তাই আমি ওদের কথা সঙ্গে আমি আমার অনশন ভঙ্গ করছি এবং ওদের দ্বারা আমি জলপান করেছি। ক্যানিংয়ের জীবনতলায় তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতের নাম রবীন্দ্রনাথ মণ্ডল, তিনি ক্যানিংয়ে তৃণমূলের 218 নম্বর বুথের সম্পাদক। নিহত নেতার পরিবার ঠিক কি দাবি করছে এবং পুলিশ কি বলছে জানবো। কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দোল দের সঙ্গে। হিন্দোল, তোমার কাছে জানতে চাইবো যে পুলিশ কি বলছে, এখনো পর্যন্ত কি কারণে ওই তৃণমূল নেতার মৃত্যু হলো, কিছু জানা যাচ্ছে কি? একেবারেই বৃষ্টি, দেখো নিহতের পরিবার যেহেতু ইতিমধ্যেই খুনের অভিযোগ করেছেন যে পিটিয়ে খুন করা হয়েছে রবীন্দ্রনাথ মণ্ডলকে, এবং সেক্ষেত্রে কিন্তু তিনি এক প্রতিবেশীর কথা বলছেন যার কাছ থেকে তিনি টাকা ধার নিয়েছিলেন, তিনি এই খুনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করা হচ্ছে। যদিও তদন্তকারীরা জীবনতলা থানার পুলিশের সূত্রে যেটা জানা যাচ্ছে যে তদন্তকারীরা ইতিমধ্যেই সেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন, যে তাকে খুন করা হয়েছে, পিটিয়ে খুন করা হয়েছে নাকি তার কোনোরকমভাবে মৃত্যু হয়েছে সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ প্রাথমিকভাবে যেটা মনে করছেন যে এক্ষেত্রে কিন্তু দুর্ঘটনার কারণেও তার মৃত্যু হয়ে থাকতে পারে, এবং তাকে খুন করা হয়েছে কিনা সেই বিষয়টাও যেহেতু নিশ্চিত নয়, সেক্ষেত্রে পোস্টমর্টেম রিপোর্ট কিন্তু সঠিকভাবে উল্লেখ করবে যে সেখানে কিভাবে তার মৃত্যু হয়েছে। পুলিশ যেটা বলছে যে দুর্ঘটনা যেখানে তাকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া গিয়েছিল, তার খানিকটা ধরে কিন্তু বাইকটি করেছিল, বাইকটি পুড়ে মুছড়ে গিয়েছে। পুলিশ মনে করছে সম্ভবত দুর্ঘটনা ঘটে থাকতে পারে, কেননা গতকাল তিনি সকাল 11টা থেকে রাত পর্যন্ত পিকনিক করেন, তার বন্ধুদের সঙ্গে রীতিমতো আসর বসিয়েছিলেন, এমনটাও পুলিশ জানতে পেরেছে। স্বাভাবিকভাবেই এই মৃত্যুর ঘটনা নিয়ে যে রহস্য ঘনীভূত হয়েছে ময়নাতদন্তের পর সঠিকভাবে জানা যাবে। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, তারা সেই বিষয়ে কতটুকু জানে সেই বিষয়টাও কিন্তু পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে। গোটা ঘটনার বিষয়ে কিন্তু তদন্তকারীরা চেষ্টা চালাচ্ছেন এই নেপথ্যের কারণ জানার জন্য, এবং পরিবারের তরফ থেকে বলা হচ্ছে পিটিয়ে খুন করা হয়েছে রবীন্দ্রনাথ মণ্ডলকে। আদতে কি ঘটনা ঘটেছে সমস্ত বিষয়টাই তদন্তকারীরা খতিয়ে দেখছেন, পুলিশ সূত্রে খবর। বৃষ্টি, ধন্যবাদ হিন্দোল।